আমি নিজেও খাই ওনার ওষুধ, আমার বাসায় খাই, আমার তিনতলা বাসা এখানে। আমার বাড়ি খাইছে তো উপকার পাইছে, পরে আমার কত আমি এখান থেকে ওষুধ খাবো, পরে আমি এখান থেকে খাইছি, আল্লাহর মধ্যে ভালো আছি এখন। একটা মোটামুটি দেখাচ্ছি নাজমা, ভালো। প্রবলেমটা কিন্তু খুবই জটিল ছিল। যারা নাকি আমাকে বলতে হয় না ফলো আপ কেস দেখার জন্য, কিউট কেস দেখানোর জন্য, আমি রীতিমতো প্রতিদিন একটা দুইটা করে ফলো আপ কেস দেখাচ্ছি, কিউট কেস দেখাচ্ছি, সাকসেসফুল কেস দেখিয়ে যাচ্ছি, শুধুমাত্র হোমিওপ্যাথির জাগরণ সৃষ্টি করার জন্য এবং তথাকথিত অপারেশন বাবদের কাছ থেকে রোগীদেরকে বাঁচানোর জন্য। কিছু হইলেই কথা নাই বার্তা নাই, কেটে ফেলেন, অপারেশন করে ফেলেন, ভর্তি করে ফেলেন, এইগুলো কথার ওনাদের কাজ হলো মানে আর্ন করতে হবে, কি রোগীর কি হলো না হলো সেটা দেখার বিষয় না, আর্ন করতে হবে। তারই একটি ধারাবাহিকতায় এরকম একজন আমাদের ভিকটিম নাজমা। প্রবলেম রিউম্যাটিজম, সোজা কথা রিউম্যাটিজম, যেগুলো আঁকা বাঁকা হয়ে যায়, হাত আঙ্গুল আঁকা বাঁকা হয়ে যায়, হ্যাঁ, ওগুলোকে বলে রিউমাটয়েড। আর যেগুলো বাত ব্যথা করে, হ্যাঁ, ওগুলোকে বলে রিউম্যাটিজম, যেটা স্যার কাছ থেকে শিখলাম। ডক্টর রবিন বর্মন স্যার সারা বিশ্বব্যাপী ছাত্র তৈরি করে যাচ্ছে, শিখিয়ে যাচ্ছে। আমরা আমাদের দেশে আমাদের এলাকাতে ওনার নিয়ম ফলো করেই চিকিৎসা দিয়ে যাচ্ছি। বহু রোগী আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসায় আরোগ্য লাভ করছে। ওই ধারাবাহিকতা নাজমা ওনার প্রথমে শুরু হলো কোন পা? বাম পা। রিউম্যাটিজম শুরু হলো, অপারেশন হয়েছে, তাই না? অপারেশন হওয়ার পরে যাক বেশ কিছুদিন ভালো ছিলেন, কিন্তু একই সমস্যাটা আবার কোথায়? ডান পায়ে। তো এই ব্যথার উপরে ওষুধ খাচ্ছে, কোনো উন্নতি নাই। আমার আরেক পেশেন্টের কাছ থেকে উনি সংবাদ পেয়ে আসছেন বড় আশা করে। প্রথম প্রেসক্রিপশনে কিন্তু আমি ভুল করেছি, আমার ভুল আমি স্বীকার করি, অর্থাৎ আমার অ্যানালাইসিসমেন্টটা ভুল ছিল, মেডিসিন চয়েসটা ভুল ছিল। তো ওই ভুলটাই কিন্তু আমাকে পরবর্তীতে আবার সাকসেস হতে সাহায্য করে। কি দিয়েছিলাম প্রথমে? টি অক্সিডেন্টালিস, কিন্তু কাজ কিছু হলো না। দেন আমি আবার গভীরভাবে পর্যালোচনা করলাম, অবজারভেশন করার পরে আমি ফসফরাস ওষুধটা চয়েস করি। দেখুন আমার প্রথম প্রেসক্রিপশনে যে টি অক্সিডেন্টালিস এই মেডিসিনটা আমি দিয়েছিলাম, এটা তো ফেল হওয়ার কারণ আছে এখানে। আপনার যে ফিক্সড আইডিয়া বলতে যে একটা লক্ষণ থাকার কথা পেশেন্টের মাঝে, কিন্তু ওটা ছিল না। ও ফিক্সড আইডিয়া যদি না থাকে, দুই একটা টি অক্সিডেন্টালিসের লক্ষণ পেলেই যে চট করে দিয়ে ফেলতে হবে এটা নয়। আমরা ভুল করতে যদি শিখে যাই এবং ধাক্কা খেতে তো পাকা হয়ে যাই। স্যার তো এইভাবেই করছেন, দীর্ঘদিন পর্যন্ত উনি সাধনা করছেন, তারপর তিনি আজকে সারা পৃথিবীতে একজন ফেমাস ব্যক্তি হয়ে গেছেন। ওনার কাছ থেকে ওনার ভুলের জীবনগুলো থেকে উনি শিক্ষা অর্জন করে বই লিখেছেন, সেখান থেকে তিনি আমাদেরকে শিখান, তাহলে আমাদের জন্য সহজ হয়ে গেল। তার মানে আমরা 40 বছর এগিয়ে গেলাম। তো সেই হিসাবে সে ধারাবাহিকতা গত 30/11/24 আবার কেসটা খুব গভীরভাবে রেকর্ডিং করতে থাকি। করতে একটা পর্যায়ে এসে আমি এই যে ফসফরাস ওষুধটা 2, 3, 4 পাওয়ারে দিই, রেজাল্ট ভালো। আবার পেশেন্ট 10, 1, 25 আসে, তখন একই ওষুধ 5, 6, 7 দিই, আলহামদুলিল্লাহ একটা ভালো। আজ এসেছে 5/5/2025, দীর্ঘ 4 মাস পরে। তো ভালো মোটামুটি। হঠাৎ আবার একটু ওষুধ যেহেতু বন্ধ, ওই জন্য একটু প্রবলেম দেখা দিয়েছে। একই ওষুধ, আমি কিন্তু ওষুধ পাল্টাইনি, একই ওষুধ আবার 8, 9, 10, 11 পাওয়ারে আবার আমি ওষুধটা দিলাম। সো বন্ধুরা, এখন শুনবো যে নাজমা আপনি কি অবস্থা, কেমন আছেন একটু বলেন তো সবার উদ্দেশ্যে। একটু হিস্ট্রিটা বলেন, কি হলো আপনার, কি হয়েছিল একটু সবাই জানো। আমার তো প্রথমে আপনার কোমরে ব্যথা ছিল, অনেক ওষুধ খাইছি, অনেক ডাক্তারের কাছে গেছি, কিছুই হয়নি। তারপরে এমআর করছিলাম, এমআর করার পরে ডাক্তারে বলছে যে আমার হাড়ের ভিতরে মাংস ঢুকে গেছে। তখন ওনারা বলছে যে আমি অপারেশন করার জন্য, আর পরে আমি অপারেশন করে নাই। তারপরে আমি ওনার ডাক্তারের কাছে গেছি, আমার একটু ভয় করে অপারেশন করে নেওয়া। তারপরে আমার ব্যথা, পরে স্যালাইন দিছি, ইঞ্জেকশন দিছি, কোনো ব্যথাই কম না। পরে আমি অপারেশন করা লাগার পরে আমি 2 বছর 3 বছর ভালো ছিলাম। এখন আমার ডাইন পাশ আবার ব্যথা করে। তারপরে আমি আবার অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ডাক্তারের কাছে গেছি, একই কথা বলে যে আমি অপারেশন করতাম। আবার আমার সমস্যা দেখা দিয়েছে। ও সেম ডাক্তার? হ্যাঁ, সেম ডাক্তার। তারপরে আমি আমার ভাবি আসছে আপনার কাছে, উনি ওষুধ খাইয়ে অনেক ভালো উপকার পাইছে। পরে উনি আমার বলছে, ওরা ছিল কি জানেন, ওরা ছিল ওই যে এইচবিএস পজিটিভ। জি।
আলহামদুলিল্লাহ 3 মাস চিকিৎসা এসবিএস পজিটিভ থেকে নেগেটিভ হয়ে গেছে। উনি 2বার পরীক্ষা করছে, 2 মাস অন্তর অন্তর পরীক্ষা করছে, দোনোবার, এবং মাইজদি পপুলার গিয়েও পরীক্ষা করছে, সেখানেও নেগেটিভ আসছে। জি তো কিন্তু এর আগে 3 বছর আগে ওনাকে আমি চিকিৎসা করছিলাম, কিন্তু তখন এই রোগটা আমি সারাইতে পারি নাই, তখন হয়তো আমার অভিজ্ঞতার অত ছিল না। হ্যাঁ যাই হোক, আলহামদুলিল্লাহ। হ্যাঁ বলেন, তারপর কি হলো? এখন আপনার ওষুধ খাইতেছি প্রায় কেমন হয় 1 বছর হইব কি না, 4-5 মাস 4-5 মাস হইব। হবে। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, ব্যথা একটু কম আছে, এখন মানে আশার আলো। আলহামদুলিল্লাহ, আমি আশা করতে পারি স্বপ্ন দেখে আমি পুরোপুরি সুস্থ হব। পুরোপুরি সুস্থ হয়ে যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ আপনার স্বপ্ন পূরণ করুক এবং পুরোপুরি সুস্থ রাখুক, আপনি যেন স্বাভাবিক লাইফে ফিরে যেতে পারেন। ধন্যবাদ।